খুলে গেলে একটু হচ্ছে দেখ আমাকে দিস সাজেশন, হ্যাঁ। লেকচার 1 এর ডেফিনেশন অফ ডাটা ওয়্যার হাউস পড়তে হইব, পরে ডাটাবেস আর হচ্ছে ডাটা ওয়্যার হাউসের হচ্ছে ডিফারেন্স ডিফারেন্স করতে হবে, ঠিক আছে। হুম। পরে হচ্ছে গিয়া প্রসেস অফ অনেক ডাটা ইন ওয়্যার কেস হাউস, অফ যদি দরকার হয় রেকর্ড কর ক্লাসটা। আর হচ্ছে গিয়া ইটিএল করতে হইব। আর এটা বেশি ইম্পর্টেন্ট, 2 টায়ার আর 3 টায়ার অফ আর্কিটেকচার অফ ডাটা ওয়্যার হাউস, ঠিক আছে। একটু বেশি ইম্পর্টেন্ট এটা, লাস্ট ক্লাসও স্যারে কই চাইবো এটা। আর হচ্ছে গিয়া ডাটাবেস ভার্সেস ডাটা ওয়্যার হাউস, ঠিক আছে। এগুলো হচ্ছে লেকচার 1 এর। আর লেকচার 2 থেকে পড়তে হইব ওই যে কেডিডি মডেল, আর হচ্ছে গিয়ে যে আমরা কুইজ দিছি যে টাইপস অফ লার্নিং, বিভিন্ন লার্নিং এর যে ইয়াগুলো আছে এগুলা। অনেক রেকর্ড করতেছো? হ্যাঁ হ্যাঁ করতেছে, চিল। আচ্ছা, ম্যাথ হচ্ছে গিয়া আছে 3 টাইপের। একটা হচ্ছে গিয়া তোর নর্মালাইজেশনের ম্যাথ, একটা হচ্ছে গিয়া ব্যাক অফ ওয়ার্ড, একটা হচ্ছে গিয়া নেভ বেস। এই 3 টাইপের ম্যাথ, তিনটাতে 3 যাইব। দেখ ফার্স্ট হচ্ছে প্রিপোজিশন এর যদি ম্যাথ আহে বা তোর এরকম ডাটা ইয়ে কোশ্চেন দিয়ে দিব, হ্যাঁ, যে কইতে পারে এটা প্রিপোজিং করতে। প্রিপোজিং এর মধ্যে আমরা 3টা কাজ করি, একটা হচ্ছে মিন বের করি, একটা ভেরিয়েন্স বের করি, একটা হচ্ছে এরকম তোর মনে কর ডাটা সেট দিয়ে দিছে, দিয়া তুই এখান থেকে মিন বের করবি নর্মালি সবগুলা ডাটা যোগ কইরা, যতগুলো আছে তত দিয়া ভাগ করলে আমার মিন বাড়ি যাবো। মিনটা হচ্ছে আমরা মিউ দিয়া প্রকাশ করি, ঠিক আছে। ওর হচ্ছে ভেরিয়েন্স, ভেরিয়েন্সের সূত্র কি, সামেশন অফ এক্স মাইনাস মিন দার হোল স্কয়ার বাই এন। তো আমার ডাটা যেগুলো দেওয়া থাকবো ফার্স্ট এগুলো লিখবো, পরে এগুলোর থেকে ডাটা থেকে মিন বার করব, মিন বিয়োগ দিবো 20 - 30, পরে এই বিয়োগ ফোল্ডার হচ্ছে আমি স্কোয়ার করে দেবো। স্কোয়ার করলে সবগুলো স্কোয়ার যোগ করলে আমার সামেশন অফ এক্স মাইনাস মিউ দার হোল স্কোয়ার আয় পড়বো। পরে যতগুলো আছে তুলে ভাগ করে দিলে আমি ভেরিয়েন্স পাইলাম, ঠিক আছে। আর এই ভেরিয়েন্স এর ভ্যালুটারে রুট করে দিলে আমি পাবো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এই 3টা কেমনে বের করে এটা একটু, এগুলো আছে এই 3টা কেমনে বের করে একটু মনে রাখিস, কারণ এগুলো পরে নর্মালাইজেশনের ক্ষেত্রে কাজে লাগবে, ঠিক আছে। এটা হচ্ছে প্রিপোজিং এর নর্মালি বেসিক ম্যাথ, এগুলো হচ্ছে প্রিপোজিং এর বেসিক ম্যাথ, ঠিক আছে। এটা হওয়ার সম্ভাবনা খুবই কম, কিন্তু এন থেকে কেমনে ভেরিয়েন্স বের করা লাগে আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করা লাগে এগুলো আমাকে জানতে হবে, ওকে। ওকে। আচ্ছা, এবার গেলাম আমরা নর্মালাইজেশন। নর্মালাইজেশন মূলত নিউমেরিক্যাল ডাটা, হ্যাঁ, এর জন্য করা হয়। তো এখান থেকে থিওরি কিছু চাইতে না, যদি আইলে হয়তো, কিন্তু লাস্ট ক্লাস স্যার ছিল যে বেসিক থেকে অনেক কোশ্চেন আসবে, ঠিক আছে, তার জন্য বেসিক ক্লিয়ার থাকা লাগবে। তো নর্মালাইজেশন কি করে, নর্মালাইজেশন কিছুই করে না, খালি যেই ডাটা গুলো আছে তারপরে রিস্কেল করে, হ্যাঁ, কিন্তু তাদের একে অপরের মধ্যে যে সম্পর্ক আছে সেই সম্পর্কটা পুরো চেঞ্জ করে না, ঠিক আছে। নর্মালাইজেশন সব ডাটারে রিস্কেল করে, কিন্তু তাদের মধ্যে কি যে সম্পর্ক আছে সম্পর্কটা চেঞ্জ করে না, ওকে। নর্মালাইজেশনের মধ্যে আমরা 2টা টেকনিক ইউজ করবো, একটা হচ্ছে মিন ম্যাক্স নর্মালাইজেশন, আর একটা হচ্ছে জেড স্কোর। মিন ম্যাক্স এর মধ্যে কি গো, মিন ম্যাক্স এর মধ্যে ডাটা গুলারে তোর একটা রেঞ্জের মধ্যে ফিক্স করে, ডাটা গুলা 0 to 1 এই রেঞ্জের মধ্যে আইব, ঠিক আছে। হুম। ওকে, ধর এরকম একটা কোশ্চেন এরকম দেওয়া থাকবো, একটা ডাটা সেট দেওয়া থাকবো, দিয়া কইবো যে এখানে হচ্ছে আমাদের নর্মালাইজেশন করতে। যদি স্পেসিফিক ভাবে কয়ে দেয় যে কোন টেকনিক ইউজ করবো, তাহলে ওই টেকনিক অনুযায়ী ইউজ করবো। আর যদি না কয় তাহলে একটা মানে কোশ্চেনে কই দিব কোনটা ইউজ করবো আর কি, ঠিক আছে। তো মিন ম্যাক্স এর সূত্র হচ্ছে কি, এক্স প্রাইম ইজ ইকুয়াল টু এক্স মাইনাস মিন এক্স ম্যাক্স মাইনাস এক্স মিন, ঠিক আছে। এই যে এরকম একটা ডাটা সেট আছে, ডাটা সেট থেকে আমার মিনিমাম কত, এই ডাটা সেটের মধ্যে আমার মিনিমাম ভ্যালু হচ্ছে 20 আর আমার ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 40। তার মানে এটা হচ্ছে এক্স মিন, এটা হচ্ছে এক্স ম্যাক্স। আর আমার 20-এর জন্য আমি মিন ম্যাক্স বার করবো, 25-এর জন্য বার করবো, 30-এর জন্য, 35-এর জন্য, 40-এর জন্য, এরকম করে সবার জন্য বের করবো। এই লেগে বুঝেছে কি এক্স প্রাইম। তো প্রথম যদি আমি 20-এর জন্য বের করি তাহলে এক্স কত হইব আমার 20 হইব, আর আমার মিনিমাম কত 20 আর ম্যাক্সিমাম 40 - 20। তো আমি একটা 20-এর লেগা এই মিন ম্যাক্স পাইলাম, পরে আবার 25-এর লেগা এটা পাবো, পরে আবার 30-এর লেগা এটা পাবো, 35-এর লেগা পাবো, 40-এর লেগা পাবো, ঠিক আছে। পরে এগুলারে নতুন একটা টেবিলের মধ্যে আইকা দিব। এটা হচ্ছে আমার মিন ম্যাক্স নর্মালাইজেশন। এটা ক্লিয়ার তো সবার না? এটা আবার চান্স বেশি। কইতাম কই না কোনটা আইবো।
যে কোনো বিষয় ধরে এটাই ধরে বা জেড স্কোয়ার ধরে। আচ্ছা, জেড স্কোয়ারের মধ্যে আমাদের মিন বের করতে হইব আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন লাগবে। ঠিক আছে, তোর একটা ইয়া দিয়ে দেবো, ডাটা সেট থাকবো। ওই জায়গা থেকে আমরা হচ্ছে কি করবো, ফার্স্টে মিন বার করবো, তারপর হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বার করবো, তারপর হচ্ছে কি জেড স্কোয়ার যে ফর্মুলা আছে ওই ফর্মুলা ইউজ করবো। ঠিক আছে, এটাই তার এটার মধ্যে কাজ বেশি। জেড স্কোয়ারের কি কাজ, জেড স্কোয়ার খালি কি করে, আমার একটা নাম্বারের সাথে আরেকটা নাম্বারের যেটা, সরি, আমার একটা নাম্বারের সাথে আমার এভারেজের একটা কম্পেয়ার করতে সাহায্য করে, কিন্তু স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের সাপেক্ষে আমার এই কম্পেয়ারটা করা লাগে। এর জন্য আমার এই জায়গার মধ্যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা লাগবে। ঠিক আছে, এই হচ্ছে জেড স্কোয়ারের কাজ। আমার নাম্বারটারে এভারেজের সাথে কম্পেয়ার করব স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের সাপেক্ষে। ওকে, যদি জেড স্কোয়ারের কাজ হয় তাহলে এমনি লিখে দিচ্ছি আর কি। আচ্ছা, মিন কেমনে বের করে, সবগুলো নাম্বার যোগ দিয়ে যত আছে যদি ভাগ করলে আমার মিন বাড়িব। পরে আমার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন লাগবে। স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের জন্য আমার কি বের করতে হবে, ভেরিয়েন্স বের করতে হবে। আর ভেরিয়েন্স কেমনে বের করে, সামেশন অফ এক্স মাইনাস মিউ দ্য হোল স্কয়ার বাই এন। আগে যে আমরা ট্রিপল জিনিস দেখছিলাম ওই সেম ভাবে আমরা ভেরিয়েন্স বের করবো। ভেরিয়েন্স আছে আমার 50। এই ভেরিয়েন্সের আমি রুট করে দিলে আমি কি পাবো, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। ঠিক আছে, এতটুকু কাজ আমার ডান। এরপরে আমার কি করতে হবে, জেড স্কোয়ারে ফর্মুলা ইউজ করতে হবে। যতগুলা ভ্যালু আছে ততগুলার জন্য এক্স মাইনাস মিউ দার মিউ বাই, সরি, এক্স মাইনাস মিউ ডিভাইডেড বাই ভেরিয়েন্স, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। ঠিক আছে, হ্যাঁ বুঝছি। তো হচ্ছে আমার ফর্মুলা। তাহলে 20-এর জন্য যদি আমি করি, আমার মিন কত ছিল 30, আর আমার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত পাইছে 7.07। এটা দিয়ে একটা পাবো। পরে আবার 25-এর জন্য, 30-এর জন্য 35, 40, এরকম করে পাবো। এই জায়গার মধ্যে দেখবি নেগেটিভ ভ্যালু যেগুলো আইছে না, এগুলো আবার পজিটিভ ভ্যালু আইব। ঠিক আছে, এরকম একটা সিকোয়েন্সের জায়গায় থাকবো। দেখ, 20-এর জন্য নেগেটিভ কত পাইলাম, -1.41। 25-এর জন্য -0.707। আবার দেখ, আমার যে মিড ভ্যালু আছে, মিডল ভ্যালু আছে 0, কিন্তু 35-এর জন্য আবার এই সেম ভ্যালুটাই পজিটিভ আকারে আইছে। ঠিক আছে, এমনি জেড স্কোয়ার করলে এই নেগেটিভ ভ্যালুটাই পজিটিভ আকারে আবার আয় বলবো। এটা হচ্ছে মানে তোর অঙ্ক ঠিক আছে কিনা দেখার একটা সিকোয়েন্স। মানে নেগেটিভ যে ভ্যালু গুলো আছে ওগুলো স্কোয়ার করবো খালি? না না না, তুই তো নর্মালি এমনি করে যাবি, যখন মান বসাবি বসায় দেখবি যে দেখ এখানে কত আছে, -0.707 না, আবার দেখ সেম ভ্যালুটা আইছে কিন্তু পজিটিভ আকারে আইছে। ঠিক আছে, আচ্ছা, বুঝছি। আবার এটা দেখ মাইনাস, এটা পজিটিভ আকারে আইছে, মানে করার পরে দেখবি যে নেগেটিভ ভ্যালুটা পজিটিভ আকারে আবার আইতাছে। আচ্ছা বুঝছি বুঝছি। স্কোয়ার মিস্কোয়ার করার দরকার নাই, বুঝছস? হুম হুম। ওকে, এটা গেল আমার জেড স্কোয়ার, আমার নর্মালাইজেশন শেষ। একটা ম্যাথ শেষ, আর একটা হচ্ছে কি আউটলায়ার। আউটলায়ার মূলত বোঝায় যে তোর একটা ডাটা সেটের মধ্যে সবচেয়ে ছোট ভ্যালু কোনটা বা সবচেয়ে বড় ভ্যালু কোনটা, যেটার লেগে তোর হচ্ছে ফুল ডাটাবেসটা হচ্ছে একটু আনস্টেবল হয়ে জায়গা। যেমন দেখ, এরকম একটা ডাটাবেস আছে, এই জায়গার মধ্যে 70, 72, 68, 75, 71 এরকম একটা সিমিলার বা হচ্ছে নর্মাল টাইপের একটা ডাটা আছে। হ্যাঁ, আবার দেখ একটা আছে কত, 150। এই 150টা হচ্ছে কি তোর ডাটাবেসের আউটলায়ার। এটার জন্য তোর বাকি ভ্যালুগুলোর উপর ইফেক্ট করবো। এজন্য আমরা হচ্ছে যখন মেশিন লার্নিং করতে যাই তখন হচ্ছে আউটলায়ার বের করতে হয়, এগুলারে বাদ দিতে হয়। ওকে, এটা হচ্ছে আউটলায়ারের কাজ। এবার আউটলায়ার বের করতে হয় আমরা 5 নাম্বার সামার ইউজ করবো, বা এটা কি কয়, বক্স প্লট কয় বা IQR মেথড কয়। ঠিক আছে, বিভিন্ন নামে কোশ্চেন থাকতে পারে। আউটলায়ার ডিটেকশনের মধ্যে আমরা 5 নাম্বার সামারি বার করবো। এই 5 নাম্বার সামারিরা কি কয়, আবার বক্স প্লট কয়, বা এটার আবার কি কয়, IQR মডেলও কয়। ওকে, এখন এটার মধ্যে আমরা কি কি বের করবো, আউটলায়ারের মধ্যে আমরা মিন ভ্যালু বার করবো, আমরা Q1 বার করবো, Q2 বার করবো, Q3 বার করবো, আর হচ্ছে ম্যাক্স ভ্যালু বার করবো। ওকে, এখন এগুলা করার জন্য, আউটলায়ার বের করার জন্য আমাদের কিছু স্টেপ আছে। ফার্স্টে আমার যে ডাটা সেটটা দেওয়া থাকবো ওটারে আমরা হচ্ছে কি অ্যাসেন্ডিং অর্ডারে সর্ট করবো। তারপরে অ্যাসেন্ডিং অর্ডারে সর্ট করার পরে সেখান থেকে আমরা Q2 বের করবো, এবং Q2-র উপর ডিপেন্ড করে আমরা ডাটা সেটে স্প্লিট করবো 2 ভাগে। ওকে, এগুলো হচ্ছে স্টেপ। আচ্ছা, দেখ, এই এক্সাম্পল ধর আমার এই ডাটা সেটটা দেওয়া আছে। ঠিক আছে, এনে ডাটা সেটটা দেওয়ার পরে আমি হচ্ছে কি করবো, ফার্স্টে অ্যাসেন্ডিং অর্ডারে সর্টিং করবো। এই এনে এটা অ্যাসেন্ডিং অর্ডারে সর্টিং করা আছে, আমি আবার লিখলাম। ওকে, পরীক্ষার মধ্যে এরকম উল্টাপাল্টা দেওয়া থাকবো, আমরা অ্যাসেন্ডিং অর্ডারে সর্ট করে নেব। সর্ট করার পরে ওইখান থেকে আমরা মিনিমাম ভ্যালু আর ম্যাক্সিমাম ভ্যালু বের করলাম এই সর্টিং করার পরে।
এখন এনে কতগুলো সংখ্যা আছে, এনে আছে 15টা। পরে কি করলাম আমরা, সর্টিং করার পরে Q2 বের করবো। Q2 কেমনে বের করে, Q2 বের করার সূত্র হচ্ছে n1 প্লাস n2 ডিভাইডেড বাই 2। এই সূত্র দিয়ে আমরা হচ্ছে Q2 বের করবো। দেখ আমার n সংখ্যা কত, ডাটা সেটে কতগুলো সংখ্যা আছে, 15টা আছে। 15 প্লাস 1 ডিভাইডেড বাই 2 কত, 8। এটা হচ্ছে যে 8টা পাবো, এটা হচ্ছে 8তম পজিশন। এটা কিন্তু ভ্যালু না, এটা হচ্ছে ওই ভ্যালুর পজিশন। ঠিক আছে, Q2 Q1 Q3 এর মধ্যে সূত্রবেলা যেটা পাবো এটা হচ্ছে কি পজিশন। ওকে, তো Q2 এর মধ্যে আমি পাইলাম 8তম পজিশন। এখন আমার সর্টিং ডাটা সেট দেখতে 8তম পজিশন ভ্যালু কারা আছে, 1 2 3 4 5 6 7 8। 8তম পজিশনে আছে 49, তার মানে আমার Q2 ভ্যালু কত, 49। ঠিক আছে, এখন পরীক্ষা হলে আইতে পারে কত, 8.5 আর 7.5। তখন কি করবো, 8.5 হলে 9 পজিশনে যাবো। ঠিক আছে, 7.5 হলে 8 পজিশনে যাবো, এক ঘর সামনে যাবো। ওকে, হ্যাঁ বুঝছি। হবে। তাহলে আমি Q2 বের করলাম, পরে কি করলাম, Q2 বের করার পরে Q2 এর অনুপাতে আমি স্প্লিট করব। তাহলে দেখ আমার ডাটা সেটের আমি 49-এর আগে যারা আছে হেগরে একটা ভাগে ভাগ করবো, আর 49-এর পরে যারা আছে হেগরে আরেকটা ভাগে ভাগ করবো। ওকে, এখন দেখ 49 আগে কেটা আছে, -50 থেকে 34 পর্যন্ত একটা অংশ আছে। এই অংশটার আমি একটা অংশ ভাগ করবো। আবার 29-এর পরে কেটা আছে, 50 থেকে এই 1465 পর্যন্ত আমি একটা ভাগে ভাগ করবো। এই দুটা ভাগে ভাগ করবো, কিন্তু 49 আমি দিতাম না। ওকে, হুম 49-এর আগের অংশগুলোরে আমি কি করবো, লোয়ার হাফ। দেখ লোয়ার হাফ কে কে আছে, -50 থেকে 34 পর্যন্ত। ওকে, আর 49-এর পরে যারা আছে এগুলো কি করবো আমি, আপার হাফ। আপারের হাফ কে কে আছে 50 থেকে 1456। 1456 দেখ 49 কিন্তু আমার নাই, কারণ কি 49 কি আমার Q2 এর ভ্যালু। ঠিক আছে, ঠিক আছে। পরে এখন দেখ লোয়ার হাফে কটা আছে, 7টা আছে। আপার হাফে কটা আছে, 7টা আছে। এখন হচ্ছে আমি কি বার করবো, Q1 বের করবো, আর হচ্ছে Q3 বের করবো। Q1 বের করবো আমি লোয়ার হাফ থেকে, আর Q2 বের করবো আমি আপার হাফ থেকে। ঠিক আছে, তো Q1 বের করার সূত্র হচ্ছে n1 প্লাস n+1 ডিভাইডেড বাই 2। আর Q3 বের করার সূত্র সেম, Q2 বের করার সূত্র কি সেম। ওকে, তাহলে আমি Q1 বের করতেছি কই থেকে, লোয়ার হাফ থেকে। তাহলে লোয়ার হাফের সংখ্যা কয়টা আছে, 7টা আছে। তো 7+1 কত, 8 ডিভাইড বাই 2 কত, 4 নাম্বার পজিশন। 4 নাম্বার পজিশন আমার কোন সংখ্যা আছে, 1 2 3 4 19। তার মানে আমার Q1 এর ভ্যালু কত, 19। আবার সেম Q3 ভ্যালু কত, 4 নাম্বার আছে কত, 64। তার মানে Q3 ভ্যালু হচ্ছে 64। দুটো ক্লিয়ার। হ্যাঁ ক্লিয়ার। ওকে, আমি দেখ আমার কিন্তু 5টা ভ্যালু আমি বের করে লাইছি। আমার যে আউটলাইনের জন্য যে 5 নাম্বার সামারি লাগবো ওইগুলো আমি বের করে লাইছি। আমি এই সর্টিং করা থেকে মিনিমাম ম্যাক্সিমাম ভ্যালু বের করছি, পরে Q2 বের করছি, Q1 বের করছি, Q3 বের করছি, সবগুলা বের করছি না। হ্যাঁ সবগুলা বের করার পরে এখন আমরা IQR ক্যালকুলেশন করবো। এটার মাধ্যমে আমরা কইতে পারবো যে আমার ডাটা হয়েছে, মানে আমার যে দুটা ভাগে স্প্লিট করছি, এই লোয়ার হাফের মধ্যে আউটলায়ার কেডা, আর হচ্ছে এই আপার হাফের মধ্যে আউটলায়ার কেডা, আমি এটা বের করতে পারবো। ওকে, IQR বের করার সূত্র কিছুই না, Q3 মাইনাস Q1। Q3 ভ্যালু কত ছিল, 64, আর Q1 কত ছিল, 19। জাস্ট যেটা এসে দেখি আমার IQR এর ভ্যালু। এখন দেখ আমরা হচ্ছে কি করবো, আমরা কিন্তু ডাটা সেটটা দুই ভাগে স্প্লিট করছিলাম, একটা লোয়ার হাফে স্প্লিট করছিলাম, আর একটা কি আপার হাফে। তো এবার লোয়ার হাফে দেখবো আউটলায়ার কটা কটা আছে। আউটলায়ার ফর লোয়ার হাফের মধ্যে সূত্র কি, Q1 মাইনাস 1.5, সূত্র 1.5 ইন্টু IQR। ঠিক আছে, এটা হচ্ছে লোয়ার ফেন্সের মধ্যে যে আউটলায়ার আছে এটা বের করার সূত্র। তো জাস্ট Q1 এর ভ্যালু বসাবি, মাইনাস সূত্রের 1.5, আর হচ্ছে IQR ভ্যালু যেটা আমরা পাইছি এটা বসাই দিবি। এটা বসানোর পরে একটা ভ্যালু পাবি। ঠিক আছে, এখন আমরা কমু কি, এই লোয়ার ফেন্সের মধ্যে এই -48.5-এর নিচে যারা আছে তারা হচ্ছে কি আউটলায়ার, এই কমেন্ট আমার করতে হইব। ঠিক আছে, আবার আপার ফেন্সের মধ্যে যদি আউটলায়ার খুঁজতে যাই তাহলে আমাদের সূত্র কি, Q3 প্লাস 1.5 ইন্টু IQR। দেখ লোয়ার ফেন্সের মধ্যে মাইনাস দিমু, আপার ফেন্সের মধ্যে প্লাস দিমু। ঠিক আছে, ডিফারেন্সটা এটাই। পরে যেই ভ্যালু পাবো, এই ভ্যালুর উপরে যারা আছে তারা হচ্ছে কি আউটলায়ার। এতটুকু বুঝছস বা কোনো কোশ্চেন আছে? হুম এখন দেখ
এই -48.5 নিচে যারা আছে তারা হচ্ছে কি আউটলায়ার। এই আউটলায়ারটা আমার হচ্ছে বের করে দিতে হবে, ঠিক আছে। এখন এই যে আমার দেখ এখানে -48.5 নিচে কারা আছে, -50 আছে, তার নেগেটিভ মধ্যে বড় বিরুদ্ধ ছোট, বুঝছস এটুকু। পরে হ্যাঁ যাচ্ছিলি আমরা বুঝছি। আউটলায়ার কাটা এটা এটা আমরা দেখা দিতে হবে। ইচ্ছা করলে এনো দশম অতএব দিয়া আউটলায়ার কোনটা এটা করে দিতে পারতি। আবার নয়তো এই অংশটুকু না করে জাস্ট খালি বক্সের আন্ডারে করে দিলেও চলবো, ঠিক আছে। যেমন ইজি আর কি, যাকে যেমন ইজি লাগে। কিন্তু তোর পরীক্ষার মধ্যে অবশ্যই দেখাই দেওয়া লাগবে আউটলায়ার কোনগুলো আইছে, তাহলে মার্কস কাটবো। আউটলেয়ার কি মাল্টিপলাইটার? মাল্টি বলাইবো, কেন ধর যদি -50 লগে যদি -60 থাকো তাহলে আরেকটা আইবো, মাল্টি বলাইতারে। এটা একটাই যে এরকম কথা না। আবার এমন আছে যে আপার পেন্সিল লোয়ার পেন্সিলের মধ্যে আমার কোনো আউটলায়ার নাই, কিন্তু আপার পেন্সিলের মধ্যে আউটলায়ার আছে, ঠিক আছে। এরকম সিনারিও করতে পারে। ঠিক আছে। ওকে, এখন সবগুলো বের করা শেষ, জাস্ট খালি আমি এই ডায়াগ্রামটা এঁকে দেবো। ডায়াগ্রামের মধ্যে ওনার মধ্যে ফার্স্টে থাকবো কত, বামে থাকবো আমার Q1, মিডলে Q2, ডানে হচ্ছে Q3। আর এই পাশে হচ্ছে কি আমার মিনিমাম ভ্যালু, এই পাশে আমার ম্যাক্সিমাম ভ্যালু, নিচে হচ্ছে এই বক্সে বরাবর দাগ দিয়ে IQR। এতটুকু করে দিলেই আমার, মানে -60 থাকলে এটা কই হ্যাঁ আঁকমু? -60 থাকলে আরেকটা আউটলায়ার থাকলে কই আঁকমু এটা? আমি আউটলায়ার রাখছি আমি, না না, মানে ওই যে -50 লিখলি না এটা আউটলায়ার কমা দিয়া লিখবি। ডায়াগ্রামে? ডায়াগ্রামে কই লিখছি আমি? আচ্ছা বুঝছি। মানে বক্সের ভিতরে বক্সের ভিতরে কি আমি আউটলায়ার লিখছি? ওইটা না, মানে উপরের এই ভ্যালু ডিসিশন এই উপরে যে বক্সে। 50 লগে একটা ভিউ, এটা কমা দিয়া পরে -60 লিখবি। হুম হুম, হুম। ওকে। আর এই ডায়াগ্রামটা কিন্তু এঁকে দিতে হইব, ঠিক আছে। এটা গেছে আমার আউটলায়ারের ম্যাথ। এতটুকু পর্যন্ত সবার ক্লিয়ার তো? হ্যাঁ। হুম। ওকে, চলো এবার যাই। এবার আমরা ব্যাগ অফ ওয়ার্ড বা হচ্ছে গিয়া টেক্সট ডাটা প্রিপোজিশন দেখবো। কোশ্চেনের মধ্যে এরকম অনেকগুলো ডকুমেন্ট দিয়ে দিব। এই ডকুমেন্ট গুলো থেকে আমার ব্যাগ অফ ওয়ার্ড করার স্টেপ গুলো হচ্ছে, ফার্স্টে আমরা টোকেনাইজেশন করবো। মানে এই ওয়ার্ড গুলোর সেন্টেন্স আমরা হচ্ছে ওয়ার্ডে ওয়ার্ডে ভাগ করবো। এটা হচ্ছে তোরা খাতায় লেখরস, হয়তো কোশ্চেনের মধ্যে কমা দিয়ে করতারস, আমি স্যার কিছু বুঝতো না, তাই করছে যেমন আপনার সুবিধা। পরে হচ্ছে কি আমরা ওয়ার্ড গুলোর জন্য ভোকাবুলারি বিল্ড করবো। এখানে আমগর একটা জিনিস মানতে হবে, আমরা হচ্ছে অ্যাসেন্ডিং অর্ডারে যাবো। হ্যাঁ, মানে হচ্ছে আমরা ফার্স্টে বড় অক্ষর যারা আছে হ্যাঁ করে নিবো, তারপর হচ্ছে ছোট অক্ষর যারা আছে হ্যাঁ করে নিবো, ঠিক আছে। আমরা ছোট থেকে বড় আকারে যাবো, ফার্স্টে আমরা বড় অক্ষর নিবো, পরে আমরা ছোট অক্ষর নিবো। এখন এমন হইতে পারে যে তোর কাছে একটা ওয়ার্ড আছে AAC, আবার ওয়ার্ড আছে একটা AAB, ঠিক আছে। এই ক্ষেত্রে আমরা কোনটা নিব? এখন তো ফার্স্টে আমরা কি করছি যে আমরা হচ্ছে বড় অক্ষর নিব না, এ এ দুটা সেম, এ দুটা সেম। এখন দেখো সি আর বি এর মধ্যে আগে কাটা আইছে, বি আইছে না, অ্যাসেন্ডিং অর্ডার। তার মানে AAC বা AAB থেকে আমরা AAB নিব, ওকে। আবার তোর কাছে থাকতে পারে একটা বড় হাতের A, একটা বড় হাতের সি, সরি একটা বড় হাতের A, একটা বড় হাতের বি। আবার থাকবো একটা বড় হাতের A, একটা বড় হাতের সি। এখন আমি এখান থেকে কোনটা নেব? আমরা অবশ্যই যেহেতু ফার্স্টের ওয়ার্ডটা দুইটা বড় হাতের, পরেরটা কি একটা ছোট হাতের, তার মানে আমরা কি করছি প্রথম আমরা বড় হাতের নিমু, পরে আমরা ছোট হাতের নিমু, তার মানে আমরা নিমু A, ছোট হাতের বি। এতটুকু ক্লিয়ার? হ্যাঁ। এই জিনিসগুলো কিন্তু ইম্পর্টেন্ট, এগুলো যখন টোকেনাইজ করতে যাবি তখন হচ্ছে প্যারা লাগবো। আচ্ছা, পরে হচ্ছে আমরা করবো কি ইন্ডেক্সিং করবো, শেষে দেখবো আমরা হচ্ছে ডকুমেন্ট গুলার সিমিলারিটি কিরকম এগুলো চেক করবো। এই চারটা স্টেপে আমরা হচ্ছে ব্যাগ অফ ওয়ার্ড এর কাজ করব। আচ্ছা, ফার্স্টে দেখ আমরা হচ্ছে কি টোকেনাইজ করতেছি, আমরা সেন্টেন্সটা হচ্ছে ওয়ার্ডে ভাগ করে নিছি, যেটা আছে এটাই, জাস্ট খালি কমা দিয়ে দিয়া একটু কাজ করলাম। পর হচ্ছে কি আমরা হচ্ছে ওয়ার্ড গুলা টোকেনাইজে কি কোনো কাজ নাই, খালি কি ওয়ার্ড গুলারে ওই দিয়া কি জানি কয়, খালি কমা অ্যাপোস্ট্রোফি দিয়ে কমা দিয়া দিয়া খালি দিয়ে দেন। আহ, এটা তোর খাতায় করলে করতে পারোস, আবার হয়তো এটা কোশ্চেনে করলে করতে পারোস, ঠিক আছে। এটাতে খাতায় করতে ম্যান্ডেটরি না, স্যারে কইছে এটা কোশ্চেনে করলে চলবো। কোশ্চেনে তো দাগ দাগ দেওয়া যায় না। কোশ্চেনে পেন্সিল দিয়ে দাগ দিবি। তোরা যদি কয়, তুই কবি যে স্যার আমার ক্লাসে স্যার শিখিয়েছে এটা কারণ শেষ। এটা একবার লিখবি পরে আবার এনে লিখবি, অনেক সময় লাগবে, ঠিক আছে। এটা ভাঙতে ভাঙতে মেলা সময় লাগবে। যদি তোর দুইটা ডকুমেন্ট হয় তাহলে হচ্ছে তো খাতায় করা যায়, কিন্তু বেশি এলে খাতা করার দরকার নাই, সময় লাগবে প্রচুর।
সামনে আরো অনেক কিছু আছে, ঠিক আছে। হুম, আচ্ছা, পরে হচ্ছে আমরা হচ্ছে অ্যাসেন্ডিং অর্ডারে যাবো এখন, মানে ভোকাবুলারি যাবো, ঠিক আছে। এটা আমি স্লাইডে বুঝাই, স্লাইডের মধ্যে একটু ভালো করে দেওয়া আছে। বাইনারি বউ। আচ্ছা দেখ, ফার্স্টে হচ্ছে আমরা কি করছিলাম যে বড় হাতের এ নিয়ে এ থেকে জেড করবো, ঠিক আছে। পরে আমরা ছোট হাতের এ থেকে জেড নিব। এখন এই সবগুলোর মধ্যে আমার বড় হাতের এ কোনটা আছে আমার খুঁজে বের করতে হবে। ওকে, এনে কি বড় হাতের এ আছে নাই, এ এর কোনো কাম লাস্ট আছে লাইনে নাই, নাই নাই, এই যে লাস্ট লাইন একটা আছে, এটা বসাইলাম। এরপরে কি হবো, বি আইবো। বি কই আছে, এনে বি আছে, আর কি বি আছে, মাল্টিপল বি আছে, আরেকটা মাল্টিপল বি আছে। আছে, কিন্তু আমরা হচ্ছে একটা নিব যেহেতু। আরেকটা মাল্টিপল বি বলতে কি বলেছি, ধরেন ভুল না থেকে বুক থাকতো, তখন কিন্তু আবার একটা ফরমেশন হইতো, এটা আমার সামনে দেখবো। কিন্তু দেখ, এনও ভুল, এনও ভুল, ডুপ্লিকেট, কিন্তু আমরা নিব কয়টা, একটা, ঠিক আছে। আমরা ডুপ্লিকেট নিতাম না, আমরা একটা নিব। ওকে, তারপরে বি পরে সি আছে, সি নাই, ই আছে, ই আছে ছোট হাতের, কিন্তু ছোট হাতের ই নিয়ে যাতাম না, কারণ আমরা ফার্স্টে কি বড় হাতের কাজ শুরু করছি। ওকে, পরে হচ্ছে এফ, এফ আছে, এফ বড় হাতের আছে। ওকে, এফ তিনটা আছে, চারটা আছে, চারটা থেকে আমরা একটা নিলাম। পরে জি, জি নাই, এইচ আছে। এখন দেখ, এইচ কিন্তু আছে আমার কটা, দুইটা আছে, একটা হচ্ছে হুন্ডা, একটা হচ্ছে হ্যামিল্টন, ঠিক আছে। এখন আমি কোনটাকে নিব, এখন এইচ এর পরে ওয়ার্ডটা কি ও, আর এইচ এর পরে ওয়ার্ডটা কি এ। এই দেখ, ছোট হাতের এ শুরু হয়েছে না আনতে, আবার দুইটার মধ্যে হুম, ছোট কাটা, এ ছোট না অ্যাসেন্ডিং অর্ডারে, তাহলে আমি হ্যামিল্টনকে আগে নিব। হ্যাঁ, পরে আমি হুন্ডা নিব। এই কাহিনীটা বুঝছস। আচ্ছা। তাহলে বুল আর বুকের মধ্যে হইলে তোর আগে কি নিতাম? আগে বুক যেটা আইতো, নিতাম। আগে বুক আইতো, ও আইতো আগে, পরে ইউ না ফরমেশনে, বুঝছি। এবিসিডি আচ্ছা। এফ জি এর মধ্যে। হুম, তো হুম, দেখ, এখন দেখ আমি এই জায়গার মধ্যে আবার বুঝাই, এই যে দুইটা এইচ পাইলাম, কিন্তু একটার পর আছে ও, একটার পর আছে এ, তো আমি এটা নিব। যদি এই এ না থেকে যদি আই থাকতো, তাহলে যেটা আগে আইতো আমি ওটা নিতাম, ঠিক আছে। মানে অর্ডারে যে আগে আইবো আমি তারা নিতে হইব। বুঝছি। মানে এ আগে আইছে, তার মানে আমি হ্যামিল্টনে নিছি কেন। আজকে বই এবিসিডি গুনতে হইব। হুম, আমি খাতার পিছে লিখলাম এবিসিডি। ঠিক আছে। জি এইচ আই আছে, নাই, এইচ আই জে, জে নাই, কে নাই, এল, এল ও নাই, এম আছে, এম কোড আছে, একটা এম আছে। সো একটা এম বসাইলাম, এম, পরে কি এল এম ও, কেন? ও আছে ছোট হাতে, কিন্তু ছোট হাতের ও নিতে পারবো না। পরে পি, কিউ, কিউ নাই, আর আছে, আর কোড আছে, একটা আছে, এই একটা নিমু। পরে দেখ আর কিন্তু বড় অক্ষরে এ আছে, ক্যাপিটাল ওয়ার্ড আছে, আর ক্যাপিটাল ওয়ার্ড নাই। এবার আমি কই যাবো, স্মল, স্মল। স্মল ওয়ার্ডে যাবো, ঠিক আছে। স্মল, এবার দেখ এ, এ আছে, এই যে এ আছে, আর কি আছে মাল্টিপল, আর মাল্টিপল এ নাই। এ যাইবো এমনি হচ্ছে, ডি যাইবো, এরকম করে বই যাইবো, ঠিক আছে। বুঝছি, বুঝছি। আবার দেখে যে ই কিন্তু এনে কিন্তু ই মাল্টিপল টাইমের আইছে, হ্যাঁ। আমি যদি হাইলাইট করি, দেখ ই একটা আইছে, এটা ই আইছে, এটা ই আইছে, এটা তিনটা ই আইছে, আর ই আছে, এই যে দেখ কি আছে। এখন হচ্ছে কোনটা নিমো, এখান থেকে দেখতে হইব তিনটা ই কিন্তু সেম। এখন আই আগে যে আছে। আইছে হাতে আগে নিতে হইব। আগে আই আইছে, পরে হচ্ছে এন আইছে, পরে হচ্ছে এক্স আইছে, পরে হচ্ছে ওয়াই আইছে, ঠিক আছে। মানে কাহিনীটা বুঝছস। ও এমনি করে হচ্ছে আমি হচ্ছে ওয়ার্ডের ভোকাবুলারি বসাবো। ওকে, পরে হচ্ছে রে, আচ্ছা এতটুকু আমার ডান। এরপর হচ্ছে কি করবো, ইন্ডেক্স করবো, ইন্ডেক্সিং করবো। আমার যে যেগুলো লিখবো এগুলোর আজকাল যে এটা 0, এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এমনি হচ্ছে কি করবো, ইন্ডেক্সিং করা শুরু করবো, ঠিক আছে। যতগুলো ওয়ার্ড আছে এখানে 20টা আছে, 19 পর্যন্ত আইছে। ওকে, ওকে। এখন ইন্ডেক্সিং করার পরে আমি এইগুলার ইন্ডেক্সিং করছি, কিন্তু আমার এই ডকুমেন্টেশনে কোনটা কোনটা আছে এটা তো আমি জানি না, তাই না। এটা কিন্তু আমার বের করতে হবে। এটার জন্য হচ্ছে আবার স্লাইডে যাই। দেখ, আমি আর কিন্তু ইন্ডেক্সিং এতটুকু করছি, আর এটা কিন্তু আমার হাতে আছে। এখন দেখবো ডি এর মধ্যে কেডা কেডা আছে।
ফার্স্টে হচ্ছে আমি কি করবো, খাতার মধ্যে 0 থেকে 19টা মানে টোটাল যতগুলা সংখ্যা আছে এতগুলা সংখ্যা আগে ইন্ডেক্স লিখবো, ঠিক আছে? এগুলো তো লেখার পরে আমার ইজিলি হয়ে যাবো। এখন দেখ ডি এর ফার্স্ট টাকার আছে রেড আছে, আমি কিন্তু উপরে কিন্তু 0 থেকে 19 পর্যন্ত ইন্ডেক্স করে রাখছি। এখন ডি এর মধ্যে ফার্স্টে কি আছে, রেড রেড আছে, তাহলে রেডে কত নাম্বার আছে দেখতে হবে আমার, রেড আছে 6। এন থেকে জাস্ট খালি 6 নাম্বার ইন্ডেক্স থেকে আমি 1 লিখবো, যেটা আছে এটা 1, আর যে বাকি যারা থাকবো না তাহলে লেগে 0, ঠিক আছে? হয়ে গেল। 6 এর মধ্যে রেড কত, রেড আছে 6 এর মধ্যে, তার মানে 1 হইব। পরে বুল, বুল কত নম্বর আছে, 1 নাম্বার ইন্ডেক্সে, তার মানে 1 নাম্বার ইন্ডেক্স থেকে আমার 1 হইব। ড্রপস আছে, ড্রপস কত নম্বরে আছে, 8 নম্বরে, 8 নাম্বার ইন্ডেক্স থেকে 1, বুঝছস? অন আছে, অন হচ্ছে 15 নাম্বার, 15 নম্বরে 1। ইঞ্জিন আছে, ইঞ্জিন কত নম্বরে আছে, আছে 10 নম্বরে, এই 10 নম্বরে 1। আর যেগুলোর মধ্যে নাই এগুলো হচ্ছে কি সব 0 0 0। এরকম করে যতগুলো ডকুমেন্ট থাকবো ততগুলো ডকুমেন্টে লেগে আমার হচ্ছে এরকম করে 0101 করবো। এই 0101 রে করা হইতেছে কয় কি, বাইনারি ব্যাগ অফ ওয়ার্ড। বাইনারি বউ। হ্যাঁ, এখন দেখ বাইনারি ব্যাগ অফ ওয়ার্ডের একটা ড্রব্যাক আছে। এই দেখ এই জায়গার মধ্যে দেখ D2 এর মধ্যে হুন্ডা আছে, হুন্ডা কত নম্বরে আছে, হুন্ডা আছে 4 4 ফার্স্টে। পরে আছে কেটা, এক্সিস্ট, এক্সিস্ট কত নম্বরে আছে, 11 নম্বর, পরে 11 থেকে 1। এখন দেখ F1 2 আছে, একটা 1। আবার যখন আমি লিভের পরে আবার যাবো আবার F1 আছে, তখন কিন্তু আর কিন্তু আমি দিতে পারতেছি না বাইনারি মধ্যে, বাইনারির মধ্যে কিন্তু আমি একই দিয়ে রাখছি। হ্যাঁ, মানে ফ্রিকোয়েন্সি ইউজ হইব। হ্যাঁ, এই জায়গার মধ্যে এই ড্রব্যাকটা দূর করার লাগে আমরা ফ্রিকোয়েন্সি ব্যাগ অফ ওয়ার্ড ইউজ করি, তখন কি যাবো গা, তখন এটা 2 যাবো গা। আরেকটা F1 থাকলে তখন এটা 3 হয়ে যেত গা, ঠিক আছে? এরকম করে আমরা আইডেন্টিফাই করে দিতে পারি ফ্রিকোয়েন্সির মধ্যে যে একটা ওয়ার্ড কতবার আছে। কিন্তু পরীক্ষা হলের মধ্যে আমার বাইনারি ব্যাগ অফ ওয়ার্ড দিয়েই করবো আমরা, ঠিক আছে? যদি কোশ্চেনে ফ্রিকোয়েন্সি ব্যাগ অফ ওয়ার্ড কয় তখন আমরা ফ্রিকোয়েন্সি ব্যাগ ওয়ার্ড ইউজ করবো, এছাড়া আমার নর্মালি বাইনারি ব্যাগ অফ ওয়ার্ড দিয়েই করবো। স্যার মানে কইছে বুঝতে ফ্রিকোয়েন্সি হইলে মনে কর 1 এর বেশি বাড়ামো, আর ফ্রিকোয়েন্সি না হলে 1 ই রেখে দিমু। হ্যাঁ হ্যাঁ, কিন্তু কোশ্চেনে এমনি আরে কইছে ক্লাসের মধ্যে বাইনারি দিয়ে আইবো। So, এমনি তো সব সেমই থাকবো তাই না, খালি ই বাইরে যাবো, মান বাইরে সব যাবে প্রসেস সেম থাকবো, জাস্ট খালি কি হইবো যে রিপিট যতগুলা থাকবো অতগুলা খালি একের বদলে খালি অতগুলা বলবো, ঠিক আছে? বুঝছি। এটাই আর কি ডিফারেন্সটা, আর কিছু না। আর যদি কোয়েশ্চেন হয় যে বাইনারি ব্যাগ অফ ওয়ার্ডের ড্রব্যাক কি, তাহলে কবি যে বাইনারি ব্যাগ অফ ওয়ার্ডের মধ্যে আমরা একটা ওয়ার্ড মাল্টিপল টাইম এলে আমরা সেটা আইডেন্টিফাই করতে পারি না, আমরা জাস্ট খালি তার জন্য 01 ওয়ার্ডিং দিতে পারি। এটাই হচ্ছে বাইনারি ব্যাগ অফ ওয়ার্ডের ড্রব্যাক। ওকে, হুম। আচ্ছা এতটুকু গেল। এরপর হচ্ছে আমরা হচ্ছে এবার ডকুমেন্ট সিমিলারিটি দেখবো যে একটা ডকুমেন্টের সাথে একটা ডকুমেন্ট কতটুকু সিমিলার আছে। এটা কোশ্চেনে করে দিতে পারে যে হচ্ছে কোনটার সাথে কোনটা সিমিলার বা কত পার্সেন্ট। এটা যদি না করে দেয় তাহলে হচ্ছে জাস্ট খালি আমরা র্যান্ডমলি একটা লগে দুইটা দুইটা লগে কই দিব যে কোনটা লগে কোনটা ডকুমেন্ট সিমিলারিটি আমরা চেক করতে হবে, ঠিক আছে? এটার জন্য একটা সূত্র হচ্ছে কি কোসাইন সিমিলারিটি। কোসাইন সিমিলারিটি সূত্র কি, cos থিটা ইজিক্যাল টু a ডট অপারেশন b, পরে হচ্ছে তোর ডাবল বার a ডট অপারেশন b। এরা মানে কি বোঝায়, d1 ইন্টু d2 আর d1 ইন্টু d2, মানে সামেশন অফ d1 ইন্টু d2। এই যে সূত্র ডকুমেন্ট সিমিলারিটি বের করার। ওকে, এই সূত্রের নাম হচ্ছে কোসাইন সিমিলারিটি। এখন ডট অপারেটর কেমনে কাজ করে, জাস্ট বাইনারি গুণ করবো আমরা, 0 লগে 0 গুণ করলে 0 আইব, স্বাভাবিক বিষয়। 0 লগে 1 গুণ করলে 0 আইব, 1 এর লগে 0 গুণ করলেও 0 আইব, শুধুমাত্র 1 এর সাথে 1 গুণ করলে 1 আসবো, ঠিক আছে? এটা হচ্ছে ডট প্রোডাক্ট বা ডট অপারেশনের নিয়ম। এখন কেমনে করবো দেখ, ও আরেকটা বিষয় দেখ, এই যে ডাবল বার এ ডাবল বার, এটা দিয়ে কি বোঝায়, এটা হচ্ছে কি যে সংখ্যাগুলো থাকবো ওই সংখ্যাগুলো স্কোয়ার করবো, স্কোয়ার করার পরে তার যে যোগ ফলাইবো ওই যোগ ফলে রোড করবো। যেমন ধর আমার এ দিয়ে আমি বুঝে দিচ্ছি কি আমার D1 ডকুমেন্টেশন। হ্যাঁ, D1 ডকুমেন্টেশনে আমার এই 4টা সংখ্যা আছে, 4টা সংখ্যারে আমি কি করবো, ফার্স্টে সংখ্যাগুলোর স্কোয়ার করবো, 0 স্কোয়ার করবো, 1 স্কোয়ার করবো, এমনি এমনি সবগুলোর স্কোয়ার করবো। স্কোয়ার করার পরে তাদের যোগফল যত আসবো ওটার হচ্ছে আমরা রোড করে দেবো। এটাই বুঝাইতেছে এই তোর এই যে ডাবল ব্রেকে ডাবল লাইন এ ডাবল লাইন, ঠিক আছে? এনে কাজ করবো, বুঝছস? আরেকবার একটু কো, নিচেরটা ডাবল ব্র্যাকেটেরটা। আচ্ছা, ডাবল ব্র্যাকেট এটার ভ্যালু কেমনে বের করবো, এটা হচ্ছে কি আমার যতগুলা ভ্যালু থাকবো, হ্যাঁ,
ততগুলা ভ্যালুর আমি ফার্স্ট হচ্ছে স্কোয়ার করবো, ইন্ডিভিজুয়ালি স্কোয়ার করবো, 0 স্কোয়ার করবো, 1 স্কোয়ার করবো, 1 স্কোয়ার করবো, 1 স্কোয়ার করবো। এখন দেখ আমি কিন্তু বাইনারি ব্যাগ অফ ওয়ার্ড করতেছি, তাই না? হ্যাঁ বাইনারির মধ্যে 0 স্কোয়ার করলে কিন্তু আইবো, আলটিমেটলি 0 আইবো, ঠিক না? 1 স্কোয়ার করলে আমার ভ্যালু কি আইবো? 1 আইবো না? হ্যাঁ সো 1 স্কোয়ার করলে পাচ্ছি 1, এন 1 স্কোয়ার করলে পাবো 1, এন 1 স্কোয়ার করলে পাবো 1। তাইলে আমার টোটাল এটার যোগফল কত হইছে? 3 যোগফল 3। তো আমি কি করছি, সংখ্যাগুলোর স্কোয়ারের যোগফলের রুট, সংখ্যাগুলোর স্কোয়ার করে যোগফল পাইছি এটা, জাস্ট খালি এই ভ্যালুটা খালি আমি সামনে একটা রোড দিয়ে দিব, রোড দিলেই আমার এই যে এইটার আমি ভ্যালু পাবো, বুঝছস? বুঝছি। ওকে, তাহলে চল আমরা হচ্ছে D1 D2 এর জন্য হচ্ছে সিমিলারিটি বের করি। চলো এখন দেখ সিমিলারিটি বের করতে যাই, জাস্ট খালি কি করবো, ওই যে D1 ইন্টু D2, তার মানে এটা D1 এর এটার সাথে এটা আমি ডট অপারেটর করবো, 0 লগে 0 করলে কি চাইবো? জাস্ট খালি আমি খুঁজে বার করবো যে 1 কোনটার মধ্যে দুটো 1 আছে, তাহলে ওইটাই আমি শর্টকাটে ভ্যালু বার করতে পারবো। সো একটা লগে একটা ডট অপারেটর দাও, প্রতিটা লগে প্রতিটা ডট অপারেটর করতে হবে। 0 লগে 0 করলে 0, 1 এর লগে 1 করলে 1 পাবো, 1 এর সাথে 1 1 পাবো, 0 এর সাথে এই দেখ 0 পাইতেছি, 0 আর 1 আনসার কি হইব? 0 আইব, 0 0 0 আইব, 1 1 1। তার মানে যে জায়গার মধ্যে আমার দুইটা 1 আছে ওই জায়গার মধ্যে আমি ভ্যালু পাবো, আর কিন্তু ভ্যালু পাইতাম না যদি আমি D1 আর D2 লে করি, বুঝছো এটুকু? ও তার মানে আমার ডট অপারেটর করার পরে আমার ভ্যালু কত আসতেছে? D1 ইন্টু D2 এর ভ্যালু কত আইব? হুম, এটুকুর ভ্যালু কত আইব গো? মানে 3। দেখে যে এটার লোক এটা কিন্তু শূন্য, ঠিক আছে? এটার সাথে 1 এর সাথে 1 গুণ করলে আইব 1, 1 এর সাথে 1 কি করলে আইবো? 1। 3 উপরে 3। দেখো উপরে 3, এটা কিন্তু কেন ব্যাস লাগলে কিন্তু অঙ্ক উপরে করতে পারত না। 3 আইব, আর হচ্ছে এই D1 এর ভ্যালু কত আইব? দেখ যে জায়গায় শুধু 1 আছে ওইগুলা কিন্তু কাউন্ট করলে আমার ইজিলি তাড়াতাড়ি হয়ে যাচ্ছে গা, কারণ 0 এর উপর স্কোয়ার করলে কিছুই না, ওই ঠিক তো আছে? √7 ইন্টু √7। √7 ইন্টু √7 এটা করলে হচ্ছে কি এরকম একটা ভ্যালু পাবো। পরে আবার D1 এ দেখ D1 লগে D2 করছি, পরে আবার D1 এর সাথে D3 করতে হইব, পরে আবার D1 এর সাথে D4 করবো, ঠিক আছে? এরকম করে করবো আর কি। পরে আবার এটা D2 তো এর সাথে D3, আবার D2 এর সাথে D4, আবার D3 এর সাথে D4, এরকম করে। এমনকি এটি সব বাইর করা লাগবে নাকি এটা কোশ্চেন? কোয়েশ্চেনে কই দিব। আচ্ছা আচ্ছা এখন হচ্ছে এই জায়গার মধ্যে আমরা একটু কমেন্ট করবো। এখন দেখ যদি এটা কিন্তু ভ্যালু কিন্তু আসবো একের বেশি কিন্তু আইতো না, ঠিক আছে? একের ধর 1 পয়েন্ট সামথিং গেলে ভাববি যে অঙ্ক ভুল আছে তোর, ওকে? সর্বোচ্চ 1 আইবো, এই যে এগুলার হচ্ছে ভ্যালু, এটার ভ্যালু সর্বোচ্চ 1 আসবে আসলে। কারণ 1 মানে কি 100% দুইটা ডকুমেন্টের মধ্যে 100% মিল আছে। এখন দেখ D1 আর D2 ভ্যালু কত পাইছি? 0.43 না? তার মানে আমি বলতে পারি যে এই D1 আর D2 ডকুমেন্টেশনের মধ্যে 43% মিল আছে। এটা হচ্ছে কত? 0.15, মানে 15% মিল আছে। আর দেখ D1 আর D4 এর ভ্যালু কত? 0.0, তার মানে তাদের মধ্যে কোনো মিল নাই, কারণ অর্থাৎ তাদের মধ্যে কোনো সিমিলারিটি নাই, বুঝছস? হুম এরকম করে আমার কমেন্ট করতে হবে। এখানে লিখলাম যে 1 এলে 100%, 0.5 এলে 50%, আর 0 এলে নো সিমিলারিটি। এরকম করে হচ্ছে আমার হচ্ছে ডকুমেন্ট সিমিলারিটি আমরা বের করবো, ওকে? একের লাগে কত কইলি? যদি আমার 100%। একাই তাহলে এটা কত? 100%, ঠিক আছে? ওকে। এটাই আচ্ছা, এই যে বললাম যে বাইনারি ব্যাগ অফ ওয়ার্ডের ওভার এই লিমিটেশন দ্বারা ওভারকাম করে হচ্ছে, সরি ড্রব্যাকটা ওভারকাম করে হচ্ছে ফ্রিকোয়েন্সি ব্যাগ অফ ওয়ার্ড দিয়া, ঠিক আছে? এখন টোকেনাইজেশনেরও একটা ড্রব্যাক আছে। দেখ টোকেনাইজেশন করার পরে আমি জাস্ট খালি কি পাইতেছি, এই যে রেড, বুল, ড্রপস, হিন্ট, হ্যাঁ এরকম করে খালি ওয়ার্ড পাইতেছি, কিন্তু আমি কোনো একটা সেন্টেন্স পাইতেছি না, ঠিক আছে? হুম আবার এই জায়গার মধ্যে রিপিট কতবার এটা সেটা আমি বুঝতে পারতেছি না, হ্যাঁ?
এই সকল ঝামেলার জন্য হচ্ছে কি ওভারকাম করেছে এন গ্রামস দিয়া। এটা হালকা পাতলা একটু দেখা যাচ্ছে, যেহেতু এটা ম্যাথের পার্ট এনতে তো রেগুলার না হয় এটা থিওরি, কিন্তু স্যারে কইছে যে লাস্ট ক্লাসের মধ্যে যে 50% নাকি থিওরি আইছে, ঠিক আছে, কোশ্চেনের 50% হচ্ছে থিওরি। তো এগুলো কুইজ দিয়ে বুঝা লাইছি বেটার খাসরো। কোশ্চেন স্যারই করছে, এটা তো বুঝাই গেছে। আচ্ছা, সো টোকেনাইজেশনের ড্রব্যাকটা ওভারকাম করে আমরা হচ্ছে এনগ্রাম দেয়, এটা চ্যাট জিপিটি ছোট ছোট করে একটু লাইনগুলো দেখে আছে, যদি এই লেসগুলা কাটে তাহলে হচ্ছে আনসার করতে পারবি। ওকে, গট ইট। আচ্ছা এবার সর্বশেষ নেভ বেস ক্লাসিফিকেশন, এটা খুব ইজি, সমস্যা নাই। পরে কোশ্চেনের মধ্যে এরকম করে হচ্ছে কিছু ডেটা দিয়ে দিব, আবার একটা এই যে ডকুমেন্ট দিয়ে দিছে, টেক্সট দিয়ে দিছে, একটা ক্লাস দিয়ে দিছে, যে ফার্স্টটা ডকুমেন্টের ক্লাস কি পজিটিভ, সেকেন্ডটা ডকুমেন্টের ক্লাস কি পজিটিভ। এরকম করে আমরা সে দেখবো যে মূলত হচ্ছে আমার ডেটা মেশিন লার্নিংটা মূলত কেমনে হচ্ছে ক্লাসগুলা প্রেডিক্ট করে, ঠিক আছে। এর মাধ্যমে আমরা হচ্ছে কি নেভ বেসের মাধ্যমে আমরা একটু ফিল করবো যে কেমনে কাজটা করতেছে এটারে। দেওয়ানে হ্যাঁ ক। আচ্ছা, আগের টপিকটার নাম কি ছিল? আগেরটা ছিল ব্যাগ অফ ওয়ার্ড। ছিল ব্যাগ অফ ওয়ার্ডস। দেখো পোস্ট, কিন্তু কথা হলো আমাদের সব এখানে তো এটা দেয় না। তাহলে তোমরা কট, তাহলে তোমরা কট। তাইলে এটা আইতো না। হ্যাঁ, ওটা দিছে তো, এটা যদি শেষ করুন সিরিজ লাভার ইয়ার মধ্যে শুধু হলো ডাটা প্রিপোজিশনের পাঁচটা টেকনিক, জাস্ট ম্যাথ, শুধু 3 টাইপ অফ নরমালাইজেশনের ম্যাথ, আর এই যে নেভার বায়াস এন্ড কনফিউশন, এগুলাই শুধু ম্যাথ। আচ্ছা ঠিক আছে, আমরা পড়ে লাইছি তুই ই পড়া। নাইলে তো আরো ভালো, এটা অনেক ভাই কাম। লাইফে যে মারাটা খাইছিলাম একটা জিনিস না পড়ে গিয়া। এটা আমাদের সেকশনে যেটা পড়ায় না। এটা কোনটাই মনে কইছে? এই যে ব্যাগ অফ ওয়ার্ডস, ব্যাগ ব্যাগ অফ অফ ওয়ার্ড ওয়ার্ডস। ওটা পড়াইছি না, হুম, তো কেমনে আইবো কোন সেকশনে? ডি। ডি। পড়াই নাই। না তাহলে এটা আইবো কেমনে? দেখ ভাই, আজকে রাতে তো অনলাইন ক্লাস লয়নি। পড়াইছে না পড়াইনি সেটা জানি না, অনলাইন তুই সারপ্রাইজের লেগে ওয়েট কর, তোর আজকে রাতে ভাই। অনলাইন ক্লাস লাইনি দেখ। ভাই আমরা ভাই এ বি সেকশনে থেকে মজাই পাইতাছি। থাক ভাই, তাহলে আমরা একটু বেশি পড়ে লিখছি মনে হয়। আচ্ছা সারা ভাই ইতে থাকাকালীন সবসময় শুনতাম এ বিতে পড়াই লিখছে, আমরা পাই নাই। ফার্স্ট টাইম শুনলাম আমরা পড়ছি, ওরা হয় নাই। রয়্যাল ফিল হইতেছে না রে? আমার খুব মজা লাগে, মনে হইতেছে যে না এবার সেমিস্টার ফিটা, বেশি এবার পড়াশোনা সেমিস্টার করছি ফিটা আমরা। ভালোভাবে যাইবে। হ্যাঁ, এটা ভাইব হইছে। বিয়ের পোলাপান বাড়ি করে আমরা ঢুকা যাই বিতে, বি আমরা তো হলে নিয়ে লাই। আয় পড়িস পরে বিতে, বিতে মজাই আছে মামা, সব বোঝাই বোঝাই পোলাপান, সবার আইকিউ মিদুলের তেল। আচ্ছা বুঝেছিলাম, আরেকটা টপিক আছে, এটা শেষ করি। এটা তাহলে এটাই বো। আচ্ছা এটার মধ্যে দেখ, এই জায়গার মধ্যে যেগুলা ক্লাস দেওয়া আছে এগুলা কি আমার ট্রেন ডাটা না, কারণ সে এগুলা ক্লাস জানে, ঠিক আছে। এই যে এই জায়গার মধ্যে হচ্ছে যেটা কোশ্চেন মার্ক দেওয়া, এটা হচ্ছে কি আমার টেস্ট ডাটা। ওকে, পরীক্ষার মধ্যে এরকম একটা ইয়া দিয়ে দিব, বক্স দিয়ে দিব, হয়তো বা এই জায়গার মধ্যে কোশ্চেন মার্ক দিয়ে দিব, নয়তো এই জায়গার মধ্যে একটা ক্লাস দিয়ে দিব, মানে আমার ট্রেন ডাটা গুলা দিয়ে দিব। তোর কথা পরে একটা টেস্ট ডাটা দিব, দিয়ে দেবো যে ওই ডাটাটার হচ্ছে কি তুমি ক্লাস বের করো। ওকে, এটা হচ্ছে প্রবলেমটার কেমনে করবো। আচ্ছা এই জায়গার মধ্যে তোর আপার কেস লোয়ার কেস কোনো কনসিডার করবি না, সবগুলার হচ্ছে লোয়ার কেস হিসেবে কনসিডার করবি, যে বড় হাতে ছোট হাতের কোনো ওয়ার্ডের ঝামেলা নাই, সবাই সমান। ওকে, এটা হচ্ছে এই ম্যাথ গুলা করার স্টেপ হচ্ছে কি, ফার্স্ট হচ্ছে কি আমরা ভোকাবুলারি বের করবো, মানে আমার যে ট্রেন ডাটা গুলা থাকবো, এই ট্রেন ডাটা গুলা থেকে ইউনিক কয়টা ওয়ার্ড আছে, ওটা ইউনিক বলতে কি রিপিটেড ডাটা আমি নিব না, জাস্ট একটা ডাটা একবার নিয়ে কতগুলো ওয়ার্ড আছে ওটা আমি বের করবো। তারপর হচ্ছে আমি হচ্ছে প্রায়র প্রবাবিলিটি ক্যালকুলেট করবো। ওকে, তারপর হচ্ছে আমরা ওয়ার্ড কাউন্ট করবো পার ক্লাসের, পর হচ্ছে আমরা একটা ল্যাপল্যাক স্মুথিং ফর্মুলা ইউজ করবো, শেষে ক্লাসটা প্রেডিক্ট করবো। এই হচ্ছে পাঁচটা স্টেপ। চলো এবার পাঁচটা স্টেপ করি। প্রথম কি করবো, আমরা হচ্ছে ভোকাবুলারি বের করবো, মানে আমার যে ট্রেন ডাটাটা আছে এই ট্রেন ডাটা থেকে হচ্ছে ইউনিক ক্লাসটা বের করবো। তাহলে দেখ এনে কটা আছে, আই আছে একটা, এল আছে, লাভ আছে একটা, দিস আছে একটা, মুভি আছে চারটা।
এখন দেখ এ দিস আয় পড়ছে, তার মানে দিস কিন্তু আমি অলরেডি একটা নিয়ে নিছি, তার মানে এ দিস আমি নিতাম না, ঠিক আছে। পরে ফিল্ম আছে, ইজ আছে, অ্যামেজিং আছে, আই কিন্তু একবার নিয়ে নিছি, আই আর নিমু না। হেড নতুন হয়েছে, হেডের একবার নিমু, দিসও অলরেডি আমি নিয়ে নিছি, তার মানে দিস নিমু না। মুভিও অলরেডি নিয়ে নিছি, নিমু না। এই দিস আছে আমার কাছে, ফিল্মও নিছি, ইজও নিছি, টেরিবল হচ্ছে নতুন, নিয়ে নিছি। এই টোটাল মিলে হচ্ছে আমার 9টা। এটা কিন্তু আমি নেই নাই, এটা কেন নেই নাই, কারণ এটা হচ্ছে কি আমার টেস্ট ডাটা, আমার সকল কিছু কি ট্রেন ডাটা থেকে নিমু, ঠিক আছে। হুম ওকে, সো আমার হচ্ছে ভোকাবুলারি বেরিয়েছে কটা, 9টা হচ্ছে বেরিয়েছে। তারপরে আমরা কি করছি, যে ক্যালকুলেট প্রায়র প্রবাবিলিটি, আমরা হচ্ছে এবার প্রায়র প্রবাবিলিটি বের করবো। প্রায়র প্রবাবিলিটি বের করতে বলতে বুঝাইছে এখানে কতগুলা ক্লাস আছে, মানে ক্লাসগুলো কতবার এসে দেখতে হবে। দেখ এখানে মূলত ক্লাস কিন্তু দুইটা, একটা পজিটিভ ক্লাস একটা নেগেটিভ ক্লাস, কিন্তু পজিটিভ ক্লাস আছে কয়টা, দুইটা, নেগেটিভ ক্লাস আছে কয়টা, দুইটা। টোটাল আমার ক্লাস আছে ক্লাস আইসে 4টা, ঠিক আছে। তার জন্য যদি আমরা প্রবাবিলিটি অফ পজিটিভ বের করি, তার মানে এটা আমার কত হইব, 4টার মধ্যে পজিটিভ এসে কয়বার, 2বার, তার মানে 2/4। আবার নেগেটিভ করলে 2/4, বুঝছস। এখানে যদি ধর আরেকটা ক্লাস থাকতো, ধর ক্লাস হচ্ছে ইয়া মিক্স, হ্যাঁ, যদি মিক্স ক্লাস হইতো তার মানে তখন আমার ক্লাস কয়টা তাহলে ক, যে আরেকটা থাকতো মিক্স নামে, তখন কয়টা ক্লাস থাকতো, 5টা 5টা। তখন যদি ওটার লেগে যদি আমি পজিটিভ করি, প্রবাবিলিটি পজিটিভ করলে আমার আনসার কি হতো, 2/5 সাইন কিউব লিখলে, তুই তো ক্লাসে আসলি, এতটা তো আসলি না, আমি যেটা করে গেছিলাম। যাই হোক, যদি মিক্স থাকতো তার মানে আমার টোটাল ক্লাস থাকতো পজিটিভ 2টা, নেগেটিভ 2টা, আর মিক্স একটা কয়টা, 5টা, আচ্ছা ওই ঠিক কি আছে। পারলো? তুই বুঝছ না দিলে, হিংসে হয় হিংসে হয়। এটা 5টা। এখন এই 5টার মধ্যে আমি যদি প্রবাবিলিটি ক্লাসের হচ্ছে সরি পজিটিভ ক্লাসে যদি প্রবাবিলিটি বের করি, তাহলে আমার কয়টা আইবো, 5টার মধ্যে পজিটিভ আছে কয়টা, 2টা। আবার যদি মিক্স ক্লাস লেগে বের করি, তার মানে মিক্স ক্লাস আইবো 5টার মধ্যে একটা, বুঝছো সেটা, ঠিক হয়েছি। না, বুঝছো না লিগা, কই বুঝছো না এটা কও। মিক্স কেমনে করছিস মানে কাহিনীটা? আচ্ছা এনে কয়টা, আচ্ছা এটা বাদ দে, এনে কো, এনে আমি যদি কোশ্চেন করে নিলাম, তুই তো আমার উল্টা ফালাই দিলি। এনে ক্লাস কি? কয়টা আছে কো। এনে ক্লাস আছে 1টা 2টা 3টা 4টা। 7টা। 7টা বেটা 7টা শালা নেশা রোজাই ধরছে এই তারে। তো, আমার রোজায় ধরছো ভাই। এটা এটা ক্লাস। হুবহু আমাদের কুইজে দিছিল এটা। আচ্ছা ক্লাসের টাইপ নরমাল কয়টা আছে, আমি একটা আসবে। স্প্যাম ক্লাস আছে, ওয়ার্ক ক্লাস আছে, পার্সোনাল ক্লাস আছে, মানে 3টা টাইপের ক্লাস আছে, ঠিক আছে। 3টা কিন্তু টোটাল 3টা ক্লাস ভাই। কয়বার আইছে, 1 2 3 4 5 6 7 বার আইছে। আচ্ছা আমরা যখন প্রায়র প্রবাবিলিটি বের করবো, তখন দেখবো আমার ক্লাস কয়বার, কতবার আইছে, ঠিক আছে। কয়টা আইছে না কতবার আইছে, আমার ক্লাসগুলো কতবার আইছে, ওকে। হুম এখন দেখ আমার ক্লাসগুলো আইছে কতবার, 7বার। আমি যদি এখন প্রবাবিলিটি অফ স্প্যামের জন্য করি, তাহলে আমার কি আইব ক, মিদুল ক। 2/7 2/7 2/7। পার্সোনাল লেগে করলে 3/7। 3/7, ওকে, এরকম করে বের করতে হবে, ঠিক আছে। হুম আচ্ছা, এটা গেল হচ্ছে আমার প্রায়র প্রবাবিলিটি। এবার যেমন আমার হচ্ছে ওয়ার্ড কাউন্ট পার ক্লাস, মানে হচ্ছে আমার পজিটিভ ক্লাস এনে কয়বার আইছে, 2বার আইছে না। হুম এই 2বার পজিটিভ ক্লাসের মধ্যে ইচ এন্ড এভরি ওয়ার্ড গুলা কতবার করে আইছে ওটা আমি কাউন্ট করবো। সেম এজ নেগেটিভ ক্লাসের মধ্যে কতবার আইছে এই ওয়ার্ড গুলা, এগুলো আমি কাউন্ট করবো। তাহলে দেখ আই কয়বার আইছে, একবার আইছে, লাভ আইছে একবার, দিস আইছে কয়বার, 2বার, মুভি আইছে একবার, ফিল্ম আইছে একবার, ইজ আইছে একবার, অ্যামাজিং আইছে একবার, ওকে। হুম তো দেখ এই যে ক্লাস পজিটিভের জন্য আমার একটা ওয়ার্ড কতবার করে আইছে আমি এটা লিখছি, সেম এজ নেগেটিভের জন্য লিখছি, বুঝছস। ওকে হ্যাঁ এখন তাহলে এই কোশ্চেনের মধ্যে আমার স্প্যাম ক্লাসের মধ্যে কতগুলো আইছে এটা আমার লিখতে হইব, আর ওয়ার্ক ক্লাসে দুটো মিলে কতবার আইছে এটা লিখতে হইব, পার্সোনাল ক্লাসের মধ্যে কোনটা আইছে এটা লিখতে হইব, হুম বুঝছস। বুঝছি। হুম ওকে, এবার হচ্ছে আমরা কি করবো, যে ল্যাপল্যাক স্মুথিং ফর্মুলা ইউজ করবো।
এটার মধ্যে কিছুই না, এটার মধ্যে হচ্ছে ফর্মুলা হচ্ছে পি ওয়ার্ড, এটা কি কয়, লম্বা দাগ এ, মানে হচ্ছে যে এ প্রবাবিলিটি অফ এ বি, এ বাই বি বের করি না আমরা, এরকম করে আর কি। প্রথম দিমু আমরা হচ্ছে এই জায়গার মধ্যে যে কাজটা করবো এটা হচ্ছে পজিটিভ ক্লাসে একটা ওয়ার্ড কতবার এসে এটা আমরা দেখবো, ঠিক আছে। এবার বের করবো যে পজিটিভ ক্লাসে আই কতবার আইছে, পজিটিভ ক্লাসে লাভ কতবার আইছে, মানে যে ওই ওয়ার্ড গুলা কতবার আইছে আমরা দেখবো, ঠিক আছে। সেম এজ নেগেটিভ ক্লাসে কতবার আইছে এটা বের করবো। আবার এখানে যে আরেকটা ক্লাস দেওয়া ছিল পার্সোনাল, পার্সোনাল ক্লাসে এইগুলা কতবার আইছে এগুলা বের করবো। কাহিনী কি করবো বুঝছো? হ্যাঁ ওকে, এটা বের করার সূত্র হচ্ছে কি, কাউন্ট মানে একটা ওয়ার্ড কতবার আইছে তার সাথে এক যোগ করবো। এক যোগ করার দেওয়ার পরে ওই ক্লাসের মধ্যে টোটাল কতগুলো ওয়ার্ড আছে আমরা ওইটা বের করবো। ওটার সাথে যোগ করবো কি, এই যে আমার যে ইউনিক ওয়ার্ড গুলাই ছিল না, উপরে বের করলাম না 9 ভোকাবুলারি, ওটা ওটা। ওকে, চল তাহলে তাহলে করি, তাহলে বুঝবি। দেখ ফার্স্ট মানে হচ্ছে ওই ইন্ডিভিজুয়াল ওয়ার্ডের কাউন্ট হুম ওটা যাবে উপরে হুম +1, হুম তারপরে নিচে টোটাল ওয়ার্ড কাউন্ট মানে ওই নেগেটিভ ওই পজিটিভ ক্লাসটার মধ্যে যতগুলো ওয়ার্ড আছে সবগুলা টোটাল, হুম প্লাস আর হচ্ছে প্লাস আমার এটার এই থেকে ভোকাবুলারি। বুঝছি। ওকে, এখন দেখ আমরা যদি ফার্স্টে পজিটিভ ক্লাসের জন্য করি, তার মানে পজিটিভ ক্লাসে ফার্স্টে কি আছে, আই আছে, দেখতে হবো আই পজিটিভ ক্লাসে এর প্রবাবিলিটি কি, আই অবলিক পজিটিভ। এখন দেখ আই কতবার আছে, ফার্স্টে কাউন্ট ওয়ার্ড লিখবো না, আই কতবার আছে, আই আইছে একবার, আই আইছে একবার সূত্রের ক্লাসের 1, পরে টোটাল ওয়ার্ড ইন ক্লাস। আমার এই ক্লাসের মধ্যে টোটাল ওয়ার্ড কয়টা, টোটাল ওয়ার্ড 1 2 3 4 5 6 7 8 9, কতবার আইছে না, 1 2 3 4 8 বার। 1 2 8 না? 3 4 5 6 7 8, হ্যাঁ 8টা আইছে, ঠিক আছে। টোটাল ওয়ার্ড আছে আমার 8টা আছে, হ্যাঁ আর হচ্ছে আমার ইউনিক নেই। ভোকাবুলারি হচ্ছে 9, বুঝছস। এমনি কিন্তু আর কিন্তু ভ্যালু বের মানে ভ্যালু ক্যালকুলেশন করবি না, জাস্ট খালি এমনি রেখে দিবি। ওকে, পরে আবার আয়ের পরে কেটে আছে লাভ আছে, লাভ জাস্ট খালি কতবার আইছে সেম ভাবে লাভ আইছে কয়বার, একবার। 1 প্লাস সূত্রের 1, আর পজিটিভ প্লাস ওয়ার্ড আছে কয়টা, 8টা, তার সাথে হচ্ছে 9টা। এরকম করে আমরা পজিটিভ প্লাস লেখা বের করবো, সেম অ্যাজ নেগেটিভ প্লাস লেখা বের করবো। কিন্তু এখানে তোর মনে করছে ক্যালকুলেশন করার দরকার নাই, সামনে ক্যালকুলেশন আছে, এই লেখা এখানে ক্যালকুলেশন করতে হবে না। কাজ ওকে, করতেছি আমি। হ্যাঁ এতটুকু বুঝছস সবাই? হ্যাঁ হ্যাঁ বুঝছি। আচ্ছা, এবার হ্যাঁ এটা রে, এমনি দিলে ভাই তুই কন্টিনিউ কর। আচ্ছা এবার হচ্ছে আমরা প্রেডিক্ট করবো, ওই যে আমগর যে একটা ইয়া ছিল আই লাভ দিস ফিল্ম, এটার জন্য প্রেডিক্ট করবো এটা কোন ক্লাসে পড়ছে আমরা বের করবো, ঠিক আছে। এটার আমরা একটা ভেরিয়েবল আন্ডার নিলাম, এটার নাম হচ্ছে কি এস। এখন জাস্ট আমার সূত্র কি, পি পজিটিভ ক্লাসের লেগে দেখবো এবং নেগেটিভ ক্লাস লেগে দেখবো, ঠিক আছে। পি পজিটিভ অবলিক এস, তারপর হচ্ছে কি পি পজিটিভ মানে প্রবাবিলিটি অফ পজিটিভ বের করবো, পরে দেখ প্রবাবিলিটি অফ আই এর জন্য পজিটিভ ক্লাসে কতবার আছে এটা বের করবো, ঠিক আছে। লাভ পজিটিভ ক্লাসে কতবার আছে বের করবো, দিস কতবার আছে বের করবো, ক্রিম কতবার আছে বের করবো, এই সবগুলারে পজিটিভ ক্লাসে কতবার আছে আমি বের করবো, বুঝছস এটা? হ্যাঁ বুঝছি, মানে সবগুলার আর কি সবগুলা হ্যাঁ প্রবাবিলিটির গুণ। হ্যাঁ। তো এটা আমি দেখ পি পজিটিভ কত, প্রবাবিলিটি পজিটিভ কত আগে বার করে রাখছি না, প্রবাবিলিটি পজিটিভ কত 2/4, হুম 2/4 রাখলাম। এখন দেখ পি আই পজিটিভ ক্লাসে কতবার আছে এটা তো আমি একটু উপরে বার করে রাখছি, 1 + 1 8 প্লাস ডিভাইডেড বাই 8 + 9, এরকম করে জাস্ট আমি ভ্যালুগুলা বসাই দিব। লাভ কতবার আছে এখানে লাভ আছে, লাভ আছে, জাস্ট খালি উপর থেকে খালি ভ্যালুগুলা বসাই দিব। ওকে, এখন ক্যালকুলেটর টিপার পরে এরকম একটা ভ্যালু পাইতে বা দেখবা যে মাইনাসের 10⁻10⁻⁴ আইবো। -4 মানে কি, জাস্ট খালি এক স্টেপ করে একটা করে শূন্য বাড়াই দিবা, পরে আনসার আইবো এটা, বুঝছো। -5 মানে 10 এর উপরে 4টা 5টা শূন্য, এটা লাগে করলে -5 আইবো।
যে নেগেটিভ প্লাস লেগে করস জাস্ট খালি বসাই দিবি, বসায় দেখ এখন দেখ ভ্যালু কম্পেয়ার করবি। আমার ভ্যালু আইছে এটার মধ্যে 0.3014 আর নেগেটিভ প্লাসে লেগে গেছে 0.4071। এখান থেকে বড় কোনটা? বড় হচ্ছে আমার পজিটিভ ক্লাস। তার মানে আমার এই সেন্টেন্সটাও কোন ক্লাসের আন্ডারে পড়বো? পজিটিভ ক্লাসের আন্ডারে পড়বো। আর একটা মেশিন লার্নিং এমনি প্রেডিকশন করে। ওকে, এই ম্যাথ গুলো শেষ, এটুকু শেষ। আর নিচে কিছুই নাই। ও নিচে হচ্ছে অল্প একটু আমার যে থিওরি আছে খাতার মধ্যে লিখে দিয়েছি। ডাটা ওয়ারহাউজিং এর সূত্র এর ডেফিনেশন নিজের মতো বলে লবি। ক্যারেক্টারিস্টিক অফ এই যে ইটিএল এটা পড়িস। আর হচ্ছে ডাটাবেজ আর ডাটা ওয়ারহাউসের ডিফারেন্স। আর হচ্ছে এই যে কুইজে যে ছিল এগুলো একটু লাস্ট আর কিছুই নাই, এগুলাই। আরেকটা বিষয় 2 টায়ার 3 টায়ার হচ্ছে পড়ে রাইস, এটা কিন্তু ইম্পর্টেন্ট। এটা স্যার কোন স্লাইডে জানি আছে, লেকচার 1-এ আছে। এরা ওকে। আচ্ছা, প্রি প্রসেসিং এর থিওরি কি পড়তেছেন? প্রি প্রসেসিং থিওরি। ওই যে কয়টা টাইপ আর থ্রি প্রিপোজিশন আছে না, এটাই তো। প্রি প্রসেসিং থেকে হচ্ছে ওইটা, প্রি প্রসেসিং থেকে হচ্ছে কেডিডি মডেল আর হচ্ছে টাইপস অফ লার্নিং, যেটা কুইজ নিল। টাইপস অফ লার্নিং। আর ওই যে ওয়েট প্রি প্রসেসিং থেকে হচ্ছে এডিটিং আছে না, যে যে আউটলায়ার, তারপরে ইয়া যে পড়লাম নরমালাইজেশন, এই জায়গা থেকে থিওরি আসবে কোনো? না এগুলো তো ম্যাথ, ডাইরেক্ট ম্যাথ। এখান থেকে কোনো থিওরি পড়া লাগবে না? না থিওরি বললে ওই যে ম্যাথ করার সময় যে কথা কইলাম না, কটা কিছু করছিলাম ম্যাথ করার সময়, কিন্তু ভারী ছিল। হ্যাঁ হ্যাঁ, কইছিলে। নর্মালাইজেশন জিনিসটা কি হইতে পারে, বা হচ্ছে মিন ম্যাক্স এর রেঞ্জ কি হইতে পারে, বা হচ্ছে জেড স্কোর কেন ইউজ করি, ঠিক আছে, এগুলাই তো। বা হচ্ছে আউটলায়ারের মধ্যে তোর এই যে আউটলায়ার কোনো ইয়ে করছিলাম, আউটলায়ার কি, ঠিক আছে, এগুলা আইলে এনতি এগুলাই বই, এছাড়া তো তেমন আর কোনো কথা না। মানে ম্যাথের এগুলা ক্লাসে স্যার থিওরি কিনে এগুলা নিয়ে কথাবার্তা কয় নাই, এটাই আর কি। কেডিডি মডেলটা একটু কত, কেডিডি মডেল কি জানো? কেডিডি মডেল জানি কই আছে, আমি থিওরি পড়ি না, আমি ম্যাথ থিওরি পড়ছি। কেডিডি মডেল কি আছে? কেডিডি মডেল তো ওইটাই তো, ওই ডাটা সিলেকশন, ডাটা প্রিপ্রসেসিং, ডাটা ট্রান্সফরমেশন, ডাটা মাইনিং। যে লাস্ট ক্লাসে থিওরি কুইজের একটা থিওরি ছিল না, হ্যাঁ হ্যাঁ, সে তোরটা কুইজ দেখে হবে। দেখছিলাম অবশ্যই। কুই দেখলাম তারা, এটা আশেপাশে আছে, ওর একটা মডেল আছে। ডায়াগ্রাম আছে ওটার মধ্যে, কই জানি দেখছিলাম। এই যে এটা, ঠিক আছে, হুম হুম। কেডিডি আচ্ছা আচ্ছা, মডেল। এক্সামে লিখছিলাম, হ্যাঁ, মনে আছে। আচ্ছা স্লাইড গুলো একটু ভালো করে পড়ে যাইস, অনেক বেশি গেছে স্লাইডের মধ্যে, দেখলাম আমি। এছাড়াও গতবারে কোশ্চেন গুলো একটু সব ভুলে যাইস, এটা সব কুইজে করে যে যাইস। কোশ্চেনটি আইছে, কোশ্চেন টাইপে তো আইতে পারে না। এরকম হইতে রে, এটা তো আমার এটা মুখে মুখে হয়ে গেছে না, এটা তো মুখে মুখে শেষ। পরে একটা ও, এই যে তোর নেট বেসের জন্য যেটা দেখলাম আমরা, তো কোন ক্লাসে থাকবো, সরি নেট বেস বের করছি, এটা জেড স্কোর দিয়ে নরমালাইজেশন করতে কইছে, ঠিক আছে, জেড স্কোর দিয়ে নরমালাইজেশন বের করবা, শেষ। আর মিডের কোশ্চেন গুলো যদি দেখবি কি আইছে না আইছে, অনেক থিওরি আছে। স্পেসিফাই হাউ ইউ ডিজাইন এন্ড ডেভেলপ দ্য ইটিএল প্রসেস। ইটিএল কিন্তু স্যার আম করে পড়াইছিল, ঠিক আছে। ইটিএল এর যে একটা ডায়াগ্রাম আছে, এটা যে কই ইটিএল এর ডায়াগ্রামটা, এই যে ইটিএল এর যে হাউ টু ইটিএল ওয়ার্ক, ঠিক আছে, এই ফ্লোটা দেখে যাইস। ফার্স্টে ডাটা সোর্স থাকবো, ওইখান থেকে হচ্ছে ইটিএল এ যাইবো, ইটিএল থেকে ডাটা ওয়্যার হাউসে যাইবো, তারপরে জাস্ট রিপোর্ট বা ড্যাশবোর্ড বাড়িব। 1 নম্বরের আনসার হচ্ছে এটা, এটা গেল।
পরে দেখ সামারাইজ দা 5 ডাটা প্রিপ্রসেসিং টেকনিক, ওগুলো দেখতে পড়তে ঠিক আছে, কোশ্চেন সলভ করে দিব মনে। আচ্ছা যাই হোক কি জানি বলে কোশ্চেনটা দিয়ে দে। আচ্ছা পিডিএফটা দেখো হোটেলে হচ্ছে গিয়ে কি জানি বলে পাবজি মোবাইল আর ইফতার আড্ডা আছে কালকে, যে যে আইতে চাও একটা লিংক দিতেছি ঢুকা রেজিস্ট্রেশন করে নাও। ফ্রি খাওয়াইবো?